আসসালামু আলাইকুম। মনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট, একটু অন্যরকমভাবে। এর আগেও আমি এই রোস্টটা রান্না করেছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে এটা রান্না করব। আমি এর মধ্যে বেশি পরিমাণের লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ লবণগুলো সব মুরগির গায়ে ভালোভাবে মাখানো হয়। আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। পাশাপাশি আমি আমার এই চুলাটা অন করে দিলাম। মাখিয়ে এটা 10 মিনিট রাখা যায়, কিন্তু আমার হাতে আজকে সময় নাই, তাই আমি এটা মাখানোর পরই ভেজে নেব। এটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি আমার চুলাটাও অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু আমি পাতিলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, আমি একটা একটা করে রোস্টগুলো দিয়ে দিব। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে রোস্টটা ভেজে নিচ্ছি। আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবেন না, তাহলে ভিতরের মাংসের ভিতরে যে জুসি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন এটা বাটিতে উঠিয়ে দেব। আমি সবগুলো মুরগি ভেজে নিয়েছি। এখানে আমার 3টা মুরগি আছে। এখানে কিন্তু আমি গলাগুলো বাদ দিইনি, এগুলোও ভেজে নিয়েছি। এগুলো খেতে খুব মজা লাগে। আমি কড়াইতে রোস্ট ভাজা তেলগুলো নিয়েছি, তবে অবশ্যই সেঁকে নেবেন তেলগুলো। আমি চুলাটা অন করে দিলাম। যেহেতু আমার তেলটা আগে থেকে গরম ছিল, আমি সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। রোস্ট ভাজা তেল, সেজন্য একটু ফেনা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা একটু চেড়ে এভাবে দেখে নেবেন। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, কয়েকটা এলাচ, লং দিয়ে দিলাম। বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পেঁয়াজ ভাজার জন্য। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন আপনারা, পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে এসেছে। আমি এর মধ্যে এক বাটি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। ফেনাটা চলে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আগের পেঁয়াজটা আমার বাদামি কালার হয়েছে ভাজা।
সামান্য লবণ দিব, যেহেতু এটা আমার রোস্ট ভাজা তেল। রোস্ট ভেজেছিলাম তখন লবণ দিয়েছিলাম, সেই লবণটাও চলে এসেছে তেলের মধ্যে কিছুটা, ওই জন্য আমি সামান্য একটু লবণ দিলাম। অবশ্যই লবণটা আপনারা বুঝে দিবেন, নাহলে কিন্তু লবণ হয়ে যাবে। রোস্টে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না। আমার মশলাটা ভাজা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি সামান্য একটু গোলমরিচ, যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি সেজন্য সামান্য একটু দারচিনি, এলাচ, লং, বড় এলাচ, ছোটো এলাচ সবগুলোর গুঁড়া সামান্য করে দিলাম। আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখানে আমি 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে সামান্য একটু পানি দিয়ে মশলাটা তৈরি করে নিলাম। মাঝে মধ্যে এটা নাড়া দিবেন, তাহলে পুড়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে সবগুলোকে একসাথে পেস্ট করে নিচ্ছি। বেশি ঝাল হলেও ভালো লাগে না, তারপরে যদি আপনারা কেউ ঝাল পছন্দ করে তাহলে মরিচের গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিবেন। আমার বাটা পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আমার এই সব মশলা একসঙ্গে পেস্ট করা দিয়ে দিব। এখানে আমি হলুদ ব্যবহার করব না, রোস্টে কেউ হলুদ দেয় না, আবার অনেকে শুকনো মরিচ দেয় না, কাঁচা মরিচ দেয়। আমি শুকনো মরিচ দিয়েছি। আমার মশলাটা চারিদিকে তেল ভেসে উঠেছে, এখন আমি আরও 1 বাটি পানি দিয়ে দিলাম। অনেকে অনেকভাবে রোস্ট রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন অন্যবারের চাইতে এবার একটু অন্যরকম মনে হবে, স্বাদটা কিছুটা হলেও পরিবর্তন হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনাদের মতামত, আপনাদের কেমন লাগছে আমার রান্না। আপনাদের মতামত জানালে তো আমি বুঝবো আমার রান্নাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন আবার রান্না করার। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষাতে কষাতে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো সস নিয়েছি, টমেটো সস। এই সসটা আমার নিজের তৈরি, বাসাতে তৈরি করেছি, তবে আপনারা দোকান থেকে কেনা সসও নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 1/2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। মাঝে মধ্যে এটা নাড়াচাড়া করে দিবেন। এখানে আমি 1 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। এর মধ্যেও সামান্য একটু পানি দিবেন। পানি দিয়ে এটাকে পাতলা করে নেবেন। যখন আপনি বুঝবেন আপনার এই মশলাটা কষানো হয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, ঠিক তখনই আপনি
এই পেস্টটা দিয়ে দিলাম। এভাবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, এভাবে নাড়াচাড়া করবেন। আবারও আমার তেলটা ভেসে উপরে উঠবে, তখন আমি আমার বাকি উপকরণগুলো দিব। আমার এই মশলাটাও কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন আবার মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে জালটা অবশ্যই কমিয়ে দিবেন, নাহলে তলাটা ধরে যাবে। এভাবে ভালোভাবে মিশিয়ে আস্তে জালে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন টক দইটা দিয়ে দিব। 1 কাপের মতো টক দই দিয়ে দিব। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিব। আবারও এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাতে পানি দিয়ে দিলাম। আমি 2 বাটির মতো পানি দিয়ে দিলাম। পানিটা না কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কমতে কমতে আমার মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা হতে হতে আমি এবার দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার 1 কাপ দুধ আছে। 1 কাপ দুধে আমি 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, নাহলে কিন্তু আমি যেরকম বলছি সেরকম স্বাদটা আসবে না। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে দুধটা আমার তরল দুধটা জাল দেওয়া, এটা গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, ওর মধ্যে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আমার মোটামুটি হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে গুঁড়া দুধের মিশ্রণটি একটু সব দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন পছন্দ করেন। এখানে আমি মোটামুটি 2 চামচের মতো চিনি দিয়েছি। পরে যদি আমার মনে হয় যে আরও চিনি লাগবে তাহলে আমি চিনি দিব। রোস্ট অনেকে কম মিষ্টি পছন্দ করেন, অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা বাড়িয়ে দিবেন। আমি এখানে আর একটু চিনি দিব, আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম। চিনি দিয়ে দিলাম। লবণ ঝাল মিষ্টি সবগুলোই ঠিক আছে।
আমার এটাও হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিলাম। আমি এটা বাটিতে উঠিয়ে নিব। আমি সব মাংস উঠিয়ে নিব। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এই যে দেখেন, আমার গলাগুলো আমি গোটা গোটা রেখেছিলাম। সব মাংস উঠানোর পরে আমি ঝোলটা একটু বেশি রেখেছি, আমি এইভাবে ঢেলে দেব, তাহলে আমার সব মাংসের গায়ে ঝোলটা লেগে যাবে। এখন শীতকাল, শীত যদিও পুরাপুরি পড়েনি, তবেও আবহাওয়াটা একটু শুষ্ক, সেজন্য খানিকটা ঝোল টেনে নিবে। অন্য সময় এরকম হয় না, কিন্তু এই সময়টা আমি দেখেছি তরকারিতে যতটুকুই আমি ঝোল দিই না কেন সেটা অনেকটাই কমে যায়। আমি খাওয়ার সময় যেন একেবারে শুকনা না হয়ে যায়, সেজন্য আমি একটু ঝোলটা বেশি রেখেছি। বাচ্চারা রোস্টের ঝোল পছন্দ করে, সেজন্য আমি বেশি রেখেছি। দেখেন আমার রোস্টটা হয়ে গেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।